আকাশ হাই স্কুল চট্টগ্রাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার কাটিট হাই স্কুল। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পেপার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গত এপিসোডগুলোতে আমি চেঞ্জিং সেন্টেন্সের বিভিন্ন রুলস দিয়ে গিয়েছিলাম। আজকে আমি দেখাবো বিভিন্ন বোর্ডের উপর আসা সেন্টেন্সগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো। দেখো শিক্ষার্থীরা, জেএসসি ঢাকা বোর্ড 2019 প্রথমে যেই সেন্টেন্সটা দেওয়া আছে, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, এটাকে ডাইরেকশনটা দেওয়া আছে প্যাসিভ করতে হবে। তাইলে প্যাসিভ করতে হলে, যেহেতু এটা কমান্ডিং সেন্টেন্স, সেজন্য এখানে ডোন্টের পরিবর্তে লেট ব্যবহার করে, যেহেতু নাবোধক আছে, লেট নট দ্য পুয়ার, লেট নট দ্য পুয়ার, লাস্টে দি পুয়ার বসবে, তারপর বি বসবে রুলস অনুসারে। ভার্বের পাস্ট পার্টিসিপাল বসবে, লুকড, তারপর হচ্ছে ডাউন আপনটা বসবে। আমি আবার বলছি, দেখো, ডোন দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, এটা প্যাসিভ করতে গেলে লেট ব্যবহার করতে হবে, যেহেতু নাবোধক সেই জন্য নট, লেট নট, তারপর দ্য পুয়ার সাবজেক্টটা নিতে হবে, লেট নট দ্য পুয়ার, তারপর বি বসবে রুলস অনুসারে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লুকড, তারপর হচ্ছে যে এরপরের অংশটা ডাউন আপনটা বসবে। এভাবে করে প্যাসিভ করতে হবে। তারপর দ্বিতীয়টাতে আসি, সাডেনলি আই নোটিসড এ ভেরি নাইস ডিয়ার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে যেহেতু প্রশ্নবোধক করতে হবে, সেই জন্য এটাকে ডিডেন্ট দ্বারা শুরু করতে হবে। ডিডেন্ট আই নোটিস এ ভেরি নাইস ডিয়ার, যেহেতু ইন্টারোগেটিভ সেই জন্য ডিডেন্ট। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, এটা হচ্ছে যে সেন্টেন্সটা হচ্ছে যে পাস্ট ফর্মে, যার কারণে ডিডেন্ট ব্যবহার করতে হয়েছে। যেমন সাডেনলি আই নোটিসড, এই নোটিস শব্দটা হচ্ছে যে পাস্ট ফর্মে, এই জন্য ডিডেন্ট, তারপর সাবজেক্ট আই, এখানে নোটিস হবে, আমি বসে গেছে, নোটিস এ ভেরি নাইস ডিয়ার। তারপর এটাতে আসি, ইট অনলি রিমেইন স্লিপিং, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করতে গেলে সাবজেক্ট ইট বসবে, যেহেতু এটা সেন্টেন্সটা বর্তমানে পাস্ট টেন্সে আছে, সেজন্য ইট ডিড নাথিং বাট রিমেইন স্লিপিং। আমি আবার বলি, যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে নেগেটিভ করতে হলে ইট বসবে, যেহেতু এটা অতীতে আছে, এর জন্য ইট ডিড নাথিং বাট ব্যবহার করতে হবে অনলির পরিবর্তে, তারপর রিমেইন স্লিপিং পরের অংশটা বসে যাবে। তারপরটাতে আসি, হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লিপড, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করতে হলে লাস্টের অংশটা ইট স্লিপড বসবে, তারপরে এর পরে বেরি বসবে, তারপর সাউন্ড স্লিপটা বসে যাবে রুলস অনুসারে। তাহলে ইট স্লিপড এ ভেরি সাউন্ড স্লিপ। তারপরটাতে আসি, এ ডিয়ার ইজ ফাউন্ড নো ওয়ার বাট ইন দ্য জু নাও, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে হলে আমাদের এ ডিয়ার প্রথমে ব্যবহার করে ফেলতে হবে সাবজেক্টটা, এ ডিয়ার ইজ ফাউন্ড নো ওয়ার বাট, এটা পুরোটা তুলে দিতে হবে। এ ডিয়ার ইজ ফাউন্ড নো ওয়ার বাট তুলে দিয়ে এটার পরিবর্তে অনলি ব্যবহার করতে হবে। এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য জু নাও। নেক্সটে যাই, জেএসসি বরিশাল বোর্ড 2019, এখানে খেয়াল করো ভালো করে,
হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান, এটাকে নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করতে হলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। এখানে খেয়াল করো, এটা পজিটিভে আছে, হুবহু সেন্টেন্সটা ঠিক থাকবে কিন্তু ওয়ার্ডের পরিবর্তন করে ওয়াজ নট, ওয়াচের পর ওয়াজ নট ব্যবহার করতে হবে এবং যে কাইন্ড শব্দটা আছে এই শব্দটার বিপরীত শব্দটা আনকাইন্ড শব্দটা ব্যবহার করতে হবে, আর সবগুলো ঠিক থাকবে। তারপরে এরপরে অ্যাট অল যোগ করতে হবে। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান, তাহলে নেগেটিভ করতে হলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। তারপরটাতে আসি, হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমরা আগেরটার মতো, তাহলে ডিডেন্ট হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, শুধু যেহেতু অতীতকালের সেন্টেন্স সেজন্য এটা ডিডেন্ট ব্যবহার করে হি থেকে পরবর্তী অংশটা বহু বসিয়ে দিতে হবে। তারপরটাতে আসি, হি ওয়াজ নট ম্যারিড, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করতে গেলে হি ওয়াজ নট এ হি ওয়াজ নট ম্যারিড, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে হি ওয়াজ আনম্যারিড, ম্যারিডের বিপরীত শব্দটা বসবে এবং নটটা উঠে যাবে অ্যাফার্মেটিভ করতে গেলে, এটা রুলস অনুসারে। তারপরটা দেখি, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা প্যাসিভ করতে হলে ডিউরিং হিজ লাইফ টাইম পুরো ব্যবহার করব, এরপর এই সাবজেক্টটাকে নিয়ে আসবো, মানি ওয়াজ স্পেন্ট, মানি ওয়াজ স্পেন্ট ল্যাভিশলি। তারপরে সাবজেক্টটা যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে, এখন সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে হি বসবে, হির আগে বাই ব্যবহার করতে হবে যেটা রুলস অনুসারে। তাহলে মানি ওয়াজ স্পেন্ট ল্যাভিশলি বাই হিম টু হেল্প দ্য পুয়ার, পরের অংশটা টু থেকে পরের অংশটা বসে যাবে। খেয়াল করো তোমরা আবার, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, প্যাসিভ করতে গেলে ডিউরিং হিজ লাইফ টাইম বসবে, তারপরে পরের অংশের যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হিসেবে চলে আসবে, মানি ওয়াজ স্পেন্ট ল্যাভিশলি। তারপরে হি যেটা আছে হি বসবে, হির আগে বাই ব্যবহার করতে হবে, সরি হি অবজেক্ট ফর্মটা বসবে হিমের আগে বাই ব্যবহার করতে হবে, তারপরে টু থেকে অবশিষ্ট অংশ বসিয়ে দিতে হবে। তারপরটাতে আসি, হি ওয়াজ ভেরি জেনারাস, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরি করতে গেলে আমরা জানি হাউ জেনারাস হি ওয়াজ, হাউটা ব্যবহার করতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ ফর্মটা হাউ জেনারাস হি ওয়াজ ব্যবহার করে দিলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে যেটা রুলস অনুসারে। একটু লিখে নাও, প্র্যাকটিস করবে, যেগুলো যে অবস্থাতে দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে দেখবে যে ইনশাল্লাহ তুমি পারবে। আমাদের বাড়ির জন্য কিছু কাজ দেওয়া হচ্ছে, বাড়িতে কাজগুলো করবে তোমরা। এটা হচ্ছে জেএসসি কুমিল্লা বোর্ড 2019, তোমরা এগুলো লিখে নাও, এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, রুলস অনুসারে করবে। প্র্যাকটিস করতে করতে দেখবে সবগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তোমরা লিখে নাও এগুলো, জেএসসি কুমিল্লা বোর্ড 2019। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। হাফেজ, সবাই ভালো